এখনো কালবৈশাখী দেখোনি। মনোনয়ন জমা দিলেন মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। সেখানেই এক ফ্রেমে দেখা গেল অধীর চৌধুরী এবং সেলিমকে। গলায় সিপিএম এর উত্তরীয়। সেলিমের পাশেই দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। মুর্শিদাবাদে ভোট গ্রহণ 7ই মে, অধীরের কেন্দ্রে 13ই মে ভোট রয়েছে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আরও 2-3 দিন পরে মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে। সেখানে থাকার কথা সেলিমেরও। বৃহস্পতিবার সেলিমের সঙ্গেই মনোনয়ন জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেনও। মনোনয়ন দিতে যাওয়ার সময় সেলিম বলেন, সবে ঝড় উঠেছে, কালবৈশাখী এখনো দেখেনি। পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি। জনজোয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে, কাগজে শুনছিলে, বিজ্ঞাপনে শুনছিলে। আজকে এই মুর্শিদাবাদ শহরে, মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র, আজকে বাম এবং কংগ্রেসের কর্মী, সমর্থক, দরদি মানুষের জনজোয়ার নেমেছে। এই উৎসব দেখা যাচ্ছে জঙ্গিপুর কেন্দ্র আর মুর্শিদাবাদ কেন্দ্রে। 2 প্রার্থী আমরা নমিনেশন জমা দেব। আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বহরমপুর শহর তার সাক্ষী। মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আজকের নমিনেশন নিয়ে বলো। আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে। মানুষ এখানে ঐক্যবদ্ধ, কোনো রকমের চক্রান্ত চলবে না। হ্যাঁ, ডিআইজিকে সরানো হয়েছে। অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজিকে ছাড়িনি, ডিওজিদেরও ছাড়বো না। এখন সবে তো ঝড় উঠেছে, এখনো কালবৈশাখী দেখোনি। মানুষ বলছে, বহরমপুর শহর আজকে বলছে, বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম আর জঙ্গিপুরে গোলাম মুর্তজা, এছাড়া অন্য কোনো নাম নেই। এখন সবে তো ঝড় উঠেছে, এখনো কালবৈশাখী দেখোনি।